সরাসরি আপনাদের দেখাচ্ছি শারদোৎসবের সূচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতিবাগান সর্বজনীনের পুজো, শারদোৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী। আজ পরপর অনেকগুলো পুজোয় যাবেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে রয়েছেন হাতিবাগান। শারদোৎসবের সূচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতিবাগান সর্বজনীনে কেটে উদ্বোধন মুখ্যমন্ত্রীর। মণ্ডপে ঢোকেননি। এরপর আরো বেশ কয়েকটি পূজা মণ্ডপে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। চাদর চাদর আমাকে অনেক করতে, আমার গলা ব্যথা, জ্বর হয়ে যাবে। কারণ এই বৃষ্টিতে ভিজে এরা মাথায় একটা ছাতা, ওরা মাথায় একটা প্যান্ডেলও করে না। আর আমাকে এখন 4-5 দিন কন্টিনিউয়াস করতে হবে প্রায় 2500 পুজো উদ্বোধন। আমি শুধু শাশ্বতের জন্য অতীন চুক্তি, এদের সকলের জন্য এবং হাতিবাজারের জন্য আপনাদের সকলকে অনেক শারদ শুভেচ্ছা জানাচ্ছি। ওনাকে ডাকো, ইফ ইজ দ্য গেস্ট। ফ্রান্সের থেকেও একজন এসছেন। Congratulations to him and also the Puja best wishes to his country and his family members also. আমি আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু অনুরোধ করব বৃষ্টিতে ভিজবেন না, ভীষণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এবং এই বৃষ্টিটায় ভিজলে কিন্তু পুজো কদিন এনজয় করতে পারবেন না। তাই সকলকে বলবো, আমিও চাই না বেশি টাইম নিয়ে আপনাদের বৃষ্টিতে ভেজানো হোক। দেখছেন একদিকে দুর্যোগ, একদিকে দুর্ভোগ। কালকে মহালয়া মাতৃতর্পণ হবে। মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি। আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, স্বাস্থ্য ভালো থাকুক, পরিবার শান্তিতে থাকুক, স্বস্তিতে থাকুক। শক্তি মা স্বস্তি দিন, শক্তি দিন, ভক্তি দিন, সব সংকট থেকে মুক্তি দিন। আগামীকাল মহালয়ার তর্পণের মধ্যে দিয়ে সব রকম বর্ষণ, গর্জন, তর্জনের বিরুদ্ধে মা আলোকের বার্তা নিয়ে আসবেন। মা এই পৃথিবীকে শান্তির বার্তা নিয়ে আসবেন। ঘরে ঘরে মঙ্গল ধ্বনি বাজবে, শঙ্খধ্বনি বাজবে, উলুধ্বনি বাজবে। ভালো থাকবেন সবাই। ভিজছেন, আমার খারাপ লাগছে দেখে, সেই জন্য আমার বলার থাকলেও আমি শাশ্বত রিকোয়েস্টে বিশেষ করে আসি। এবং দেবাশিসও আছে এখানে, অতীনও আছে, সুপ্তিও আছে, সকলে আছে। আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। শারদোৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতিবাগান সর্বজনীন।